ঈদের দিন বিকেলবেলা কত রকম যে গ্রামের অ্যাক্টিভিটিস হয় সে জিনিসটা আমি সেদিন বুঝতে পেরেছিলাম ভালোভাবে। সো ছোট্ট ছোট্ট গিফট, কলম, সাবান, প্লেট, থালা বাসন, সো এইসবের বিনিময়ে সব গ্রামের ছেলেপেলেরা একত্রে হয়ে একটি ক্লাবের আন্ডারে খেলা হচ্ছিল। সে ক্লাবের সভাপতি ছিল আমারই এক মামাতো ভাই। সো ও আমাকে নিয়ে গিয়েছে। সো সবাই মিলে একসাথে বসে থেকে আমরা আসলে ডিসাইড করছিলাম যে কে ফার্স্ট কে সেকেন্ড। অলরেডি দৌড় খেলা শুরু হয়ে গেছে, গ্রামের ছেলেপেলেরা দৌড়াচ্ছে, অসাধারণ দৌড় দিচ্ছে সবগুলো এক একজন। সো এই দৌড় সচরাচর শহরের ছেলেপেলেরা একবার গিয়ে আরেকবার যাবে, এত সহজে যাতায়াত করতে পারবে না। বাট গ্রামের ছেলেরা দে ওয়ার টু গুড, সিরিয়াসলি ওরা যে দৌড় দিছে এত অল্প সময়ের মধ্যে, ফ্যান্টাস্টিক। সো একটা মজার খেলা, যেটা খেলা দেখছি আমি সামনাসামনি যেয়ে গ্রামের মধ্যে। সো ফার্স্ট অফ অল সবাই মিলে একটি কলার গাছ নিয়েছে, লম্বা একটা। সেই গাছে সম্পূর্ণটাকে সরিষার তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। অলরেডি দেখতে পাচ্ছি এরই মধ্যে প্রথম কন্টেস্টেন্ট চলে আসলো, বাট কোনোভাবেই যে গাছের উপরে যে দাঁড়াবে সেটাও করতে পারছে না। সো একের পর এক কন্টেস্টেন্ট আসতেই থাকলো, বাট কে যে উঠবে এটা হওয়া সম্ভব না, কারণ একে তো কলার গাছ, তার উপরে আবার তেল। সো দেখতে থাকুন কে কীভাবে চেষ্টা করছে। আল্লাহ গাছ কামড়াচ্ছে। পর্যন্ত সে সো ফাইনালি একটা ছেলে লাস্ট পর্যন্ত উঠতে পারলো, অ্যান্ড হি ওয়াজ রিয়েলি ট্যালেন্টেড, আই মাস্ট সে। এই তেলের মধ্যে গাছের ছাল ছোকরা টেনে তুলে দাঁত দিয়ে কামড়ে তারপরে হইলেও সে উঠছে। সো ইট ওয়াজ রিয়েলি গ্রেট টু সি হিম। তারপরে সবাই মিলে আমরা তাকে গিফট দিয়ে বাসায় ব্যাক করে চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।